সকাল এখন 9টা, আর একটু পরেই ঠাকুরমশাই চলে আসবে। আজ সরস্বতী পুজোর পরদিন আজকে আমাদের দধিকর্মা হবে, তার সাথে শীতল ষষ্ঠীর পুজোও হবে। সরস্বতী পুজো, শীতল ষষ্ঠীর নিয়ম কানুন আমরা কিন্তু বড় ব্লগের মাধ্যমে শেয়ার করেছি, যারা এখনো দেখোনি অনুরোধ রইল তারা দেখে নিও। পরীক্ষার চাপে ঐশী আর আজকে শাড়ি পরেনি, দাদা ভাইয়ের একটা ছোট হয়ে যাওয়া পাঞ্জাবি পরে নিয়েছে। আরম পড়ছিল, ওকে ডেকে আনা হয়েছে, তাই ওর চোখ মুখের ওই অবস্থা। ঠাকুর মশাই চলে যাওয়ার পরেই আমরা শীতল ষষ্ঠীর সব নিয়ম কানুন করে নিলাম। আর আজকে গোটা সিদ্ধ তো খাবোই, তার সাথে এই দেখো দধিকর্মাও মাখা হয়েছে। এগুলো ছাড়াও এই যা যা দেখাচ্ছি সেই সবই কিন্তু আজকে খাওয়ার নিয়ম। তবে আমরা আজকে নিরামিষ খাবো না, আমিষ খাবো। ও মৈশী স্নান করে আসার পরই ওদের হলুদ তেল ছোঁয়ানো হলো। আর প্রতিবারের মতো ও মৈশী সরস্বতী ঠাকুরের নাম বেলপাতায় লিখে ঠাকুরের পায়ে দিয়ে দিল। আর কি, পরীক্ষা করে করেই এই বছর সরস্বতী পুজো আমাদের কেটে গেল।